আজ শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকে দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। প্রথম বঙ্গবন্ধু মুন্সী মেহেরুল্লাহ। শেখ মুজিবুরের প্রায় ৭৮ বছর আগে সমাজ সংস্কারক ও ধর্মপ্রচারক মুন্সী মেহেরুল্লাহকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। ১৮৯১ সালে মির্জা ইউসুফের গ্রন্থ দুগ্ধ সরোবরে মুন্সী মেহেরুল্লাহকে বঙ্গবন্ধু নামে আখ্যায়িত করা হয়। আওয়ামী আমলে রাজনৈতিক বিবেচনায় দল নিবন্ধন। নিবন্ধন ছিল দল ভাঙার অংশ। তৎপরতা চলত গোয়েন্দা সংস্থার ব্যবস্থাপনায়। বড় দল থেকে লোক বাগিয়ে নতুন নিবন্ধন দেওয়া হয়। ডক্টর বদিউল। জাতীয় ঐকমত্য গড়তে সব দলের সঙ্গে বসবে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যু। দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকরা। জামাতের সঙ্গেও বৈঠক করবে দলটি। সব রাজনৈতিক দলের মতামত নিয়ে পরবর্তী কর্মকৌশল। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে নেতারা। সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরা। অবৈধ অভিবাসন। বাংলাদেশকে নিরাপদ ঘোষণা করল ইইউ। মাগুরায় প্রেস সচিব। নিকৃষ্ট আওয়ামী লীগে সাকিবের যোগদান ঠিক হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না। এবার শেষের পাতা। ভেজাল জ্বালানি তেলে দিশেহারা ভোক্তা। বিপিসি মন্ত্রণালয় নীরব। ভেজাল মুক্ত করার সুপারিশের ফাইল ৩ মাস ধরে বন্দি মন্ত্রণালয়ে। ভেজাল তেলে নষ্ট হচ্ছে হাজার হাজার গাড়ি। বিপিসি ও জ্বালানি মন্ত্রণালয়ের বিশেষ চক্র সুবিধাভোগী। ভেজাল জ্বালানি তেল পরিবেশকে আরও বেশি দূষিত করছে। ভারতের অসহযোগিতায় চাপা পড়েছে তদন্ত। চাঞ্চল্যকর এমপি আনার হত্যা। মাস্টারমাইন্ড মিন্টুকে ছাড়াতে তদবির বাহাউদ্দিন নাসিম ও সঞ্জিতের। জিজ্ঞাসাবাদ হতে পারে মঞ্জুর সাবেক এএসপি সাবেক এমপি মহারাজকে। হেলিকপ্টারে করে আসামি ধরার নামে নাটক করেন হারুন। হত্যার নেপথ্যে হোতারা ধরাছোঁয়ার বাইরে। শিগগিরই তদন্ত শুরু। রিমান্ডে আনা হবে গ্রেপ্তারকৃতদের, জানালো ডিবি। ১ যুগ পর আলোর মুখ দেখছে বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দর। রোববার উঠছে একনেকে। ২০১৩ সাল থেকে মূলা ঝুলিয়ে রেখেছিল আওয়ামী লীগ। গঠনতন্ত্র সংস্কার নিয়ে ধোঁয়াশা, ফের অনিশ্চয়তায় জাকসু নির্বাচন। সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে, প্রত্যাশা শিক্ষার্থীদের। বোসাগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগ। ব্যতিক্রমী স্কুলে নিরাপদ খাদ্য উৎপাদন শিখছেন কৃষক। টঙ্গীতে ২ শিশুকে কুপিয়ে হত্যা, মা আটক। পাকিস্তানের বিবৃতি। ঢাকা ইসলামাবাদ সার্ক পুনরুজ্জীবিত করার পক্ষে। সংখ্যালঘু ইস্যু। বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান।